আরে মেয়ে এডি তো লেখছে এর জন্য আমার বাড়ি কে দিকে মেয়ে যাবো আমার বাড়ির দিকে ভাবলাম তুমি আমার পরিচিত তোমার তো দেখা আমার দায়িত্ব একটা হৃদয়ের মধ্যে স্থান আছে না আমি তাই উল্টা রাস্তায় আইসা তোমার দেখতে আইলাম স্যার আমি একদম সুস্থ আছি স্যার আল্লাহর রহমতে একদম সুস্থ আছি আপনাদের দোয়ায় স্যার আমার কোনো সমস্যা নাই তো স্যার ওই রাকিব ওই সামনের 2 দিন স্যার স্কুলে যাইব না স্যার ওই রাকিব হাসপাতালে ভর্তি হইব ওর শরীরে নাকি ব্যথা স্যার ওই ব্যথা ভালো হয়ে গেলে তারপর থেকে আবার রাকিব স্কুলে যাইব আমার মামার মানি ব্যাগ মোবাইল যা কিছু আছে সবকিছু নিয়ে গেছে আপনার ছোট ভাই জাহিদ। কি বলো মামা, আসলে ছোট মানুষ তো বুঝতে পারেনি। আচ্ছা ঠিক আছে, আপনার সবকিছু আমি ফেরত দিয়ে দেবো। তুমি এত রাতে এখানে আইছো কিসের জন্য? আমি এত রাতে এসেছি কেন আইছি তুমি বুঝো না? তুমি এত দেরি করে আইছো কেন? ওইটা মায়া মানুষ রাতের বেলা কিছু হাতন বাইরে। আমার বন্ধু আপনার জিহাদ ওই নাইম ওদের সাথে ছিলাম। ওদের সাথে কি রাত্রি ওদের সাথে কি ওই গল্প করতেছিলাম, ওই যে মাঠ আছে না, মাঠে বসে গল্প করতেছিলাম। শোন, কালকে থেকে তুই দোকানে বসবি। কেন? কেন আমি দোকানে বসতে পারবো না? আমি আমার দ্বারা হবে না দোকানদারি। বসবি কে? আব্বা বসবে। তোর আব্বা বসবে? তোর আব্বা তো অসুস্থ, বসবে কে? দোকান বন্ধ হয়ে যাবে, খাবি কি? আবার কি হয়েছে? ও কি হয়েছে তুমি জানো না? তোমার আব্বার তো পাইলস হয়েছে। পাইলস? কি বলছে আবার পাইলস হয়েছে? কে বলছে? ওই আইয়ুব আলী খানের সুপুত্র রাকিব বলছে। আমি কই বললাম তো? আমি তো এরকম ধরনের কোনো কথা আমি বলিনি। বলো নাই না, ভুলে গেছো? তোমার হেডমাস্টার স্যারের কাছে বলছে কে তোমার বাপে অসুস্থ? কে বলছে? হ্যাঁ এই এত অধপতন হয়েছে তোর, এই টাকাটা নিয়ে বাপের কাছ থেকে নিয়ে ভাঙ্গে খাস, খাই মিথ্যা কথা বলছিস স্যারের কাছে যে বাবা অসুস্থ। বাপের নামে মিথ্যা কথা বলছিস। তোর কোনো কথা শুনবি না, কোনো কথা। যা আজকে তোর বাড়ি যা। আরে ভাই তোর একা একা খাইতেছিস কা? এক লোক খা। আরে যাই কস দোস্ত, এই সুরির মালের কিন্তু বরকত বেশি। দেখছস কি মিডা? এই শোন, মতলব কাকা যদি বাড়িতে বলে দেয় তাহলে কিন্তু ঝামেলা আছে। এই জন্যই তোরে কই ভালোভাবে পড়াশোনা। কবি কি কইছে জানো? তোরা সত্য কথা বলবা। ঠিক, সত্য কথা, সত্য, একদম ঠিক। আরে এর সাথে সত্যর আবার কি সম্পর্ক? কি বইলো সত্যের ভিতরে? কেন তুই সত্যটা কি বুঝলি না? মিমরে যে তুই ভালোবাসছ এটা সত্যি না? একদম পছন্দ করি। আর লেগে যদি মাইরও খায় ওর এই মায়ের গায়েও লাগবে না। শোন, সিনা টান কইরা প্রেম করবি আর আমরা তো আছি। হ্যাঁ, তা আমরা সিনা টান করিও প্রেম করু? না না, ওর সিনা এমন টান হইব না। খাও, তাড়াতাড়ি খাই শেষ করো, এরপর তো আকিকা খাওয়া লাগবে। আকিকা? কিসের আকিকা? কাকা কারো বাচ্চা টাচ্চা হয়েছে নাকি? জি না, আকিকা করে কেন? কারো নাম পরিবর্তন করার জন্য। এই যে আমার আব্বা আম্মা কত টাকা পয়সা খরচ করে আকিকা করে আমার নাম রাখছে নুরু মিয়া, আর তোমরা মিলে কি করছো? সেই সুন্দর নামটারে বানাই ফেলছো নুনু মিয়া। আর এখন তো মিয়া নিজের নাম শুনলে নিজেরই লজ্জা লাগে। আর মানুষই তাহলে কি অবস্থা হয়? শোনো, তোমাকে কপালে কিন্তু বহুত খারাপই আছে আজকে। তাড়াতাড়ি শেষ করো। খাবো? এই কাকার নাম আবার এভাবে পাঠাই দিছিস? ঠিকই তো। কাকা কিছু মনে করেন না, ব্যাপারটা হচ্ছে কি ওই যে আপনার নাম আর ওই নাম একই তো, মানে মুখে চলে আসছে তাই না? না, র উচ্চারণ করতে পারে না, মানে র উচ্চারণ করতে পারে না। হ্যাঁ কাকা, মানে রয়ের জায়গায় ন বলে ফেলছে। নাম কত? নাম কত? আমার নাম রাকিব। রাকিব রাকিব
আকিব আকিব দেখছেন কাকা মাঝে মধ্যে পারে আর কি। খাও, তাড়াতাড়ি খাই শেষ করো। শেষ তো শেষ করার কি আছে, আপনি খাইলেন না? এই চল আমরা জায়গা না, তাড়াতাড়ি খাই শেষ করো। আমার চোখের সামনে এখন খাই শেষ করবা। কি করেন কেন? এটা শেষের সাথে আপনার সাথে সম্পর্ক কি? তোমরা কি মনে করছো আমার কাছে ডাব পাড়িয়ে এনে এই বাগানের ভিতর গোপনে খাইলে এই নুরু মিয়া টের পাবে না? শোনো, এই নুরু মিয়া সব খবরই রাখে। তাড়াতাড়ি খাই শেষ করো, আমার চোখের সামনে এখন খাই শেষ করবা। হ্যাঁ গাছের ডাব কিনা লই আইছি 100 টাকা করে। হাসাইলে তোমরা, হাসাইলে। শোনো, আমার মরা বাপ আর মা দুইজন যদি একসাথে কবরেতে মিলে এসে কয় নুরু মিয়া এই ডাব এরা 4 জন বাজারেতে কিনে আনছে, তাও তো আমি বিশ্বাস করবেন না। এটা কি আপনার গাছের ডাবের সাইজ দেন তো? এই কাকা বেশি কথা বলছে, চল তো চল। শোনো, এত কথার কাজ নাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাপে করে ফোন দিচ্ছি। তোমার বাপের নাম জানো কি? মনির না? তারও এটা কোন ধরনের? এই তোরা চুপ কর কাকা, আপনি হলেন মুরব্বী মানুষ, আমরা হলাম জোয়ান পোলা পাইন, আমাদের মাঝে আবার মুরব্বী নিয়ে টানাটানির কি দরকার? আমরা তো আপোষ করতে পারি। এই তোরা কি বলো? তুই একটু দে না কাকা, খান। এই তো ভাতিজারা, অবশেষে লাইনে আইছো। এক কাজ করো, তাড়াতাড়ি এই ডাব যে কটা খাইছো খাইছো, আর বাকিগুলো হাতে নিয়ে আমার পিছন পিছনে আসো। এই নুরু মিয়ারে ফাঁকে দিয়া এত সহজ না। জি, এই তাও ডাব নিয়ে এসো, তাও রেখে দিয়ে আসো। না না, ও আবার তাও দিয়ে আন্দা গুদি কে পায়? ও ভাবি, ভাবি আমি তো আপনার বাসায় যাইতাম, আপনি কই যাইতাছেন? কেন? আমি তো একটু আনোয়ারদের বাড়িতে যাইতেছি। ও যাক, রাস্তা টাকা হইছে, ভালোই হইছে। আপনার ছেলে আমার ছেলেটা যে কি নষ্ট করতেছে। কি কি নষ্ট করতেছে? বলার কিছু নাই। আমার পোলা আপনার পোলা নষ্ট করতেছে মানে কি? আপনার পোলার খবর আপনি জানেন না? কি সুন্দর একটা কথা কইলেন যে আপনার পোলা আমার পোলাটা নষ্ট করতেছে কেমনে। আপনি কিছুই মনে হয় যে জানেন না। আপনি কি করবেন খুলে বলেন তো? উল্টা পাল্টা কথা কইতেছেন, বলেন। আমার পোলাটারে ওই সেই নানান বুদ্ধি দিয়া, নানান চালকি দিয়া আমার পোলাটারে আপনার পোলাটাই নষ্টই করতেছে, আপনি তো জানেন না বুঝ। ও, আমার পোলার লাগে আপনার পোলা মিশে কেন? মিশে কেন আটকে রাখতে পারেন না? আরে আমার পোলাই তো ঘরে থাকে, আপনার পোলাই ফোন করে হেলো আয় গুইরা ইগা ওই না যাই এই না যাই। আপনি জানেন আপনার পোলার খবরটা? কেন মিশতে দেন আমার পোলার সাথে? আমার পোলা কি যায় আপনার পোলার আনতে? আপনার পোলা লোটানি মিশতে দিমকে। আপনার পোলাই কতটা খারাপ আপনি জানেন না? আপনার পোলাই মহিলা মসজিদের ইমাম সাহেবের টিভির বাড়ির ভাত গিয়া চুরি করে খাইছে। সে কতটা পেটের ক্ষুধায় গিয়া ভাত চুরি করে খাইছে, সেটা আপনিও জানেন, এলাকার মানুষও জানে, সমাজের মানুষও জানে। মানলাম চুরি করে খাইছে। আর আপনার পোলা, আপনি জানেন না আপনার পোলা কি করছে? রফিক ভাইয়ের খোয়ার থেকে ডিম চুরি করছে মুরগির। এত শখ করে রফিক ভাইয়ের বউ মুরগিটা পাললো, সেই মুরগির প্রথম ডিমটাই আপনার পোলা চুরি করছে। আমার পোলা ডিম চুরি করে খাইছে না? আরে ডিম তো একটা ছোট একটা মুরগির ডিম, ডিম খাইতেই পারে। আমার পোলার আমি সকালে 2টা কাঁচা ডিম খাওয়াই, রাত্রে 2টা সিদ্ধ ডিম খাওয়াই। ওই কাঁচা ডিমও পুষ্টিকর বেশি, ওই কারণে আমার পোলা একটা কাঁচা ডিম খাইছে বাইঙ্গা। কিন্তু কোনো পেটের ক্ষুধায় খায় না, কোনো অভাবে খায় না, এটা খাইছে ভিটামিনের অভাবে। আর আপনার পোলা মসজিদের ইমাম সাহেবের টিফিন বাড়ির ভাত গিয়া চুরি করে আবলাই খাইতাছে। সি 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 সি, চোরের মার বড় গলা, এইটাই কইছে মানুষে। খবরদার, মুখ সামনে কথা বলেন, আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন। সারা এলাকায় খবর নেন, আপনার নাইমের দোষ আছে, তাহলে আমার পোলার একার দোষ। আমার রাকিব চুরি করে হালকা পাতলাইটা সেটা, সেদিনই আরেকজনের সল্লা পরামর্শ পড়ে ভাত চুরি করছে মসজিদের। আমরা তো শাসন করছি, আপনি তো শাসনও করেন না, ছেড়ে দিচ্ছেন পোলারে। ভাত চুরি করে মসজিদের ইমাম সাহেবের টিফিন বাড়ির ভাত। শুনেন শুনেন, চুর চুরি এতই যদি ডিম খাওয়ান, তাহলে আরেকজনের খোয়ার থেকে ডিম খাবে কেন? এত যদি ডিম খাওয়া অভ্যাস করেন, চাপা মারেন না। জানা আছে আপনার খবর কি, কতটুকু খাওয়ার আমার জানা আছে। আপনি জানেন, আপনি কত ডাক বেজানের মহিলা। সামনে রাখেন পোলারে, খবরদার। আর যদি কোনোদিন আমার পোলারে চুর কইছেন, হ্যাঁ, আপনার পোলার অনেক দোষ। আপনি গেজাই না দেখেন আপনার নাইম কত খারাপ। আমার পোলার দোষ হইছে, আমার পোলা যা করে হালকা পাতলা কিছু করে। আপনার পোলা গেছেন ভিতরে ভিতরে কত ডেঞ্জারাস, কত খারাপ। হয় সামনে থেকে খারাপ, এই টাকা কি গাছে ধরে নাকি? আরে তোরে কইলাম না দামাদামি কর। কি তা একটা দোকান দেখ যা। এই যে আচ্ছা রাখ। কি হয়েছে? তোমার পায়ে ভালো হয়েছে। কি করলে তুমি আমারে? আচ্ছা
তুমি আমার চাচা কও কোন হিসেবে? তোমার বয়স আর আমার বয়স যদি হিসেব করি, আমার তো মনে হয় তুমি আমার 6 মাস 1 বছর বড় হবা। চাচা ছোটবেলা থেকে আপনার আমি চাচা কয়ে আসতে, এখন কি আমি ভাই কব? তোমার ভাই চাচা কোনো কিছু করা লাগবে না, তোমার কাছে আইছি, তুমি এটা বিচার করে দিবা। বিচার? আচ্ছা কি বিচার করতে হবে সেটা কও। শোনো, সারা জীবনে এলাকার মানুষের বিচার আমি করেছি, আজকে তোমার দায়িত্ব দিলাম, তুমি এটা বিচার করে দিবা। ও বুঝতে পারছি, এখন থেকে তাহলে আপনি আর বিচার সালিশ করবেন না, তাই তো? আরে মিয়া, কথা কই একটা বোঝো আর একটা, তোমার একটা বিচারের দায়িত্ব দেবো, তুমি সেই বিচারটা করবে কিনা তাই বলো। আচ্ছা ঠিক আছে চাচা, কি বিচার করতে হবে সেটা কোন? আগে সঠিক বিচার করবা তো? না কইলে আমি কেমনে বিচার করব? ওই যে তোমার ভাই, কি জন্য নাম? জিয়াদ। জিয়াদ, সে কি করতে জানো? সে বন্ধু বান্ধব নিয়ে বর্ষি দিয়ে আমার পুকুরে 15-20 মণ মাছ মারি ফেলাইছে। চাচা এটি কোনো কথা কইলেন? আরে বর্ষি দেখে 15-20 মণ মাছ মারতে পারে? আচ্ছা ঠিক আছে, নাই 5-10 কেজি কম মারছে, মারছে তো। চাচা আমার কাছে মনে হচ্ছে এই কথাটা একদমই মিথ্যে কথা। আমি তো যা জানি যে ওরা খেলাধুলা করে আপনার পুকুর পাড়ে বসে বাতাস খাচ্ছিল। আরে মাগনা বাতাস খাবে? আমার পুকুর পাড়ে বসে মাগনা বাতাস খাবে? আর আমি তো জায়গা লিখেই রাখছি যে এই পুকুর যেহেতু আমার, এই তেঁতুল গাছ আমার, এই ডাব গাছ আমার, আম গাছ আমার, সব গাছ আমার, তার কি ওই জায়গায় বাতাসও আমার। আমি তো লিখেই রাখছি এই জায়গায় পুকুরে মাছ ধরা নিষেধ, এই জায়গায় বসে আড্ডা মারা নিষেধ, বাতাস খাওয়া নিষেধ। চাচা সব কিছু মানলাম, আপনি সাইনবোর্ডে কি লিখছেন? যেখানে বসা নিষেধ, মাছ ধরা নিষেধ, বাতাস খাওয়া নিষেধ। চাচা আজ দুপুরে কি খাইছেন কোন তো? আমি কি খাইছি এটা তো তোমার দেখার বিষয় না, তোমারে কইছি বিচার করে দিই, তুমি বিচার করে দিবা। চাচা প্রকৃতির বাতাস যে কেউ খাইতে পারে, এইটার আবার কি বিচার করা যায়? আচ্ছা ঠিক আছে, প্রকৃতির বাতাস খাইছে, যা দিলাম, মাফ করে দিলাম। আমার তোমার দয়া শরীর, এই নুনু মিয়া, এই সরি মানে এই নুরু মিয়া, নুরু মিয়া দয়া শরীর মাফ করে দিছে। তাহলে তো হয়ে গেল বিচার। না, বিচার এখনো শেষ হয় নাই। আবার কি বিচার? আচ্ছা একটা ডাবের দাম কত? 80-90 টাকা। এই এই আমি যা ভাবছিলাম তাই। কি ভাবছি? তোমার ভাই ডাব চুরি করে শুধু বন্ধু বান্ধব নিয়ে খায় না, তোমার আইনেও খায়। চাচা এই কথা কিনা আমি কিন্তু মাইন্ড করলাম। তুমি মাইন্ড করলে আমার কিচ্ছু যায় আসে না। আমার যদি ডাব খাওয়ার ইচ্ছা হয় আমি বাজারে যা ডাব খাইতে পারি না? তুমি যদি বাজারে ডাব খাইতে, বাজারে একটা ডাবের দাম 140 টাকা, তুমি 70-80 টাকা খাও কিভাবে মিয়া? আমি গত সপ্তাহে 80 টাকা দিয়ে ডাব খাইছি। যা খাইছো খাইছো। শোনো, তোমার ভাইরা আমার গাছেতে ডাব পারছে, আমি নিজে আজকে হাতে হাতে ধরছি, আমি কিন্তু বিচার করতে পারতাম। যেহেতু আমি একটা সম্মানী লোক, আমি তোমার সম্মানে আমি তোমার কাছে বিচার দিলাম, এটা বিচার করে দিবা। চাচা পুলাপান মানুষ খেলাধুলা করছে, ওখানে বসে পানি পিপাসা লাগছে, হয়তো ডাব গাছ দেখছে, ডাবেতে দুটো ডাব পাইরে খাইছে, এটা আবার বিচারে কি আছে? ডাব গাছেতে ডাব দেখছে, একের পাইরে খাইছে। আরে বাবা পিপাসা লাগছে, আমার পুকুর না, আমার পুকুরের পানি খাবে কে? সরকারি টিউবওয়েল আছে, ওই দিতে যায় পানি খেতো। আর শোনো, কি তুমি কি বিচার করবা নাকি আমি চেয়ারম্যান মেম্বার ওই যে মাস্টার ডাইকে এটা বিচার করবো? ডাব খাওয়ার বিচার আর কি করা যায়? আপনি একটা গাছ লাগাইছেন না, 20-50 টাকার গাছের চারাই দিচ্ছেন, এরপরে শোন, একটা কিন্তু চিন্তার বিষয় আছে, এই রাকিবরা কিন্তু লোক সুবিধার না, এর কিন্তু একটা গ্যাং আছে, আবার এটা কিন্তু রাজনীতিও করে, 7-8 বছর এক ক্লাসে পড়ে। কি করা যায়? এক কাজ করি, এগুলো পুলিশে দিয়ে দেয়। একটা বুদ্ধি দেই কাকা, শুনেন, এই যে মাথা চিল্লা মানে একটা চুনকালি মেখে দেন। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা দয়া করে আমার ভ্যানের দিকে লক্ষ্য করুন। এই এলাকায় আপনারা এমন কেউ নাই যারা এই 4 জনকে চেনেন না। কেন তাদেরকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং কেন তাদেরকে মেয়েদের ড্রেস পরানো হয়েছে, আপনারা তাদের মুখ থেকে চারজন দুষ্ট বলার দল, মেয়ে দেখলে তোদের নাকি জিভে আসে জল। হায়রে তোরা 4 জন দুষ্ট বলার দল, মেয়ে দেখলে তোদের নাকি জিভে আসে জল। তুই রূপের রানী তোর সাথে জানি, তুই রূপের রানী তোর সাথে জানি, করিব আজ রাতে প্রেমের ছল। ওরা তো আসতেছে।
তো আমার ভরসা, তাই না? তোমার মুখে হাসি দেখলে অনেক কষ্ট করলেও মা কষ্ট লাগে না, জানো? শাশুড়ির পরে কিন্তু তোমার সব কিছু দায়িত্ব তোমাকেই নিতে হবে মা। লাইটার ম্যাচ ম্যাচ। আমি কি তোর মতো স্মোকিং করি? তুমি যখন করলে বড় ভাই হিসেবে এলাকার আমার তো এটা দায়িত্ব। আমি এখানে আসি না, চুপ থাক। বিয়ার প্রস্তাব নিয়ে আইছে। আরে বিয়ার প্রস্তাব? মেয়েটের চক্করে পড়ছো নাকি? ছি ছি, তুমি এসব কথা কি বলো আমাকে? এই যে দেখো তো তোমার কত সুন্দর লাগে। গরিবদের পাশে থাকলে আল্লাহ খুশি হন।